এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সুমাইয়া খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমাইয়া, যে ডাকাতরা আত্মসমর্পণ করেছে তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদের সার্বিক পরিস্থিতি কি জানা যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে আর কোনো নতুন দাবি দাওয়া করা হয়েছে কিনা? মুজাহিদ, আপনাকে ধন্যবাদ। আমার কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের শাখার জিঞ্জিরার যে শাখাটা আছে সেখানে দুপুরে 2টার দিকে ডাকাতেরা আক্রমণ করে। ডাকাতে ঢুকে এই ইয়েতে তারা 3জন কিন্তু আত্মসমর্পণ করেছিল। তবে এখানে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো হতাহতের সংখ্যা ঘটেনি। তবে এখানে তারা আত্মসমর্পণ করার পর তাদেরকে ডিবি অফিসে একটা সাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার বলয়ে। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে এই খবরটা এখনও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানেনি। তবে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে বিশেষ একটা নিরাপত্তা দিয়েছিল। তাদের 2টা দাবি ছিল, তার মধ্যে একটা হচ্ছে তাদের ছেড়ে দেওয়া বা বিশেষ নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আর আরেকটা হচ্ছে তাদের এই ইয়েতে 15 লাখ টাকা প্রস্থানের জন্য 15 লাখ টাকা দাবি করেছিল। এছাড়াও ব্যাংকের ম্যানেজার আমাদেরকে যেটা জানিয়েছিল, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন, তাই তাদের সাথে নেগোসিয়েশনের যে সময়টা সেটা কিন্তু তারা ছিলেন না। আর এখানে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন। দেখতে পাচ্ছেন যে আর্মি, সোয়াত, র্যাব এবং পুলিশের বিভিন্ন টিম এখানে কাজ করছে এবং এখানকার পরিস্থিতি কিন্তু এখন আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। এখন মোটামুটি এলাকার মধ্যে এখন যে আগে যে একটা গরম অবস্থা ছিল এখন অনেকটাই শান্ত এখন পরিবেশ বিরাজ করছে। এই আর কি এখানকার আমার এই পর্যন্ত আমার সর্বশেষ সংবাদ ছিল। সুমাইয়া, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ঘটনার বিস্তারিত জানানোর জন্য।